এভরিওয়ান, আমি ইশিকা। আজকে আবারও চলে এসেছি একটি মিনি ব্লগ নিয়ে। এখন আমি কোথায় যাচ্ছি সেটাই তোমাদেরকে দেখাবো। তো জি বাংলা থেকে এসেছে আবারও ডাক, প্রায় 2 বছর পর। তো আজকে যাচ্ছি সেখানেই, চলো যেতে যেতে শেয়ার করছি সব ডিটেলস। তো এখন আমি বেরিয়ে পড়েছি, আমার 3:30-এর সময় কল টাইম আছে। আর আমার বাগুইআটি থেকে ডিআরআর স্টুডিও রাজারহাটের দূরত্ব মাত্র 30 থেকে 35 মিনিট বলে আমি একদম 3টের সময়তেই বেরিয়েছি। রাস্তায় আশা করি এই সময় খুব একটা জ্যামও পাবো না। আর আজকে খুব একটা মানে কি বলবো, এক্সাইটেড ফিল করছি অ্যান্ড হালকা হালকা নার্ভাস, বাট অতটাও নার্ভাস নই। অ্যান্ড মন খারাপটা খুবভাবে হচ্ছে, কেন কি বাড়ির কেউ আসতে পারছে না, সাথে একাই যেতে হচ্ছে। যেহেতু কালকেই আমাকে রাত্রিবেলা মানে ফোন করে জানানো হয়েছে যে আমার শ্যুটটা আজকেই হবে, কালই সমস্ত কিছু ফোনে আলোচনা করা হয়েছে কি রান্না হবে কি না হবে। অ্যান্ড সাথে আমাকে মানে ট্যারোট নিয়েও আসতে বলা হয়েছে, কারণ কি ট্যারোট স্পেশাল এখানে কিছু এপিসোড থাকবে, এটা আর কি ট্যারোট রিলেটেড অনেক কিছুই থাকবে। অ্যান্ড কি রান্না করছি সেটা তো মানে ক্রমশ প্রকাশ্য, তোমরা সেটা দেখতেই পাবে এপিসোডটা যখন দেখবে। আর এই মন খারাপটাই আর কি একটুখানি হচ্ছে। ওনারা আমাকে আগের মাসেও কন্ট্যাক্ট করেছিলেন, বাট আমি আননোন নাম্বার ভেবে ফোনই রিসিভ করিনি, যার ফলে মানে আমার আগের মাসে প্যারেন্টসরা সবাই ছিল কলকাতাতে বেশ কিছুদিন, তখন হলে তারা আসতেও পারতেন। আর এই এখন একা যাচ্ছি, প্রায় অনেকটা চলেও এলাম দেখতে দেখতে। এখন হয়তো ভেতরে যাওয়ার পর আমাকে আগে ফার্স্টে মেকআপ দিয়ে স্টার্ট করবে। তো চলো এখন আমি চলে এলাম। আর এই যে এখন স্টুডিওর ভেতরে গেট দিয়ে ঢুকছি। ঠিক এই স্টুডিওতে আমার দিদি নাম্বার 1-এরও মানে শুটিং হওয়ার কথা ছিল, বাট তখন তো আউটডোর শ্যুটের জন্য হয়নি, এবার এসছি রান্নাঘরের জন্য। তো চলো বাকি কথা দেখতে দেখতে হোক। তো প্রথমে এখানে আমাকে যে 4টে শাড়ি আনতে বলা হয়েছিল, তার মধ্যে থেকে ওনারা আমাকে একটি শাড়ি পরিয়ে দিয়েছেন। আর প্রত্যেকবারের মতন এবারেও হোস্ট যে কালারের শাড়ি পরছে সেই কালারের শাড়ি আমিও ম্যাক্সিমাম এনে ফেলেছি। দ্যাটস ওয়াই এটাই ফার্স্ট অ্যান্ড লাস্ট অপশন ছিল 4টের মধ্যে। তো যাই হোক, এটাও আমার খুব ফেভারিট একটা শাড়ি। আর এটাও হচ্ছে ট্রেন্ডি টাচেরই কালেকশনস। আর এবার আমার মেকআপটাও হয়ে গেছে, আমার হেয়ারটাও হয়ে গেছে, অ্যান্ড দিস ইজ মাই ফাইনাল লুকস। আর চলো এবার নিচে যাই দেরি না করে। ওখানে অলরেডি মানে অনেকজনের শ্যুট স্টার্ট হয়ে গেছে, এরপরেই আমার শ্যুট আছে। তো আমার শ্যুট যখন হবে তখন তো কেউ এটাকে ক্লিপ করতেই পারবে না, কারণ আমার সাথে কেউ আসেনি। তো চলো তোমাদের অন্যের ক্লিপগুলোই ছোট ছোট করে একটুখানি দেখায়, আর আরও নানান তথ্য শেয়ার করছি যে আমি এখানে কিভাবে এসেছি। কি জি বাংলা রান্নাঘরে তোমরা যারা আসতে চাও তার জন্য তোমাদেরকে আগে অডিশন দিতে হবে, অ্যান্ড তারপরেই ওরা স্টেপ বাই স্টেপ তোমাদেরকে ফলো আপ করে নেবে। তো চলো এখন তো আমার শ্যুট হবে, অ্যান্ড আমার তো মানে ভিডিও ক্লিপ নেওয়ার কেউ ছিল না, তাই সেইগুলো তোমাদের সাথে শেয়ারও করতে পারিনি। ভিডিও ক্লিপটি তোমাদের সাথে নাই বা শেয়ার করতে পারলাম, কিন্তু 21 অগস্ট ঠিক বিকেল 4টার সময় দেখতে হবে জি বাংলার রান্নাঘর। আর থাকছে একটি নতুন ইউনিক রান্নার রেসিপি, আর আমার ট্যারোট রিডিংয়ের নানান তথ্য। কনিকা দিকে নিয়ে যত বলবো ততই কম হবে। উনি ভেরি লাভেবল পার্সন, অ্যান্ড ওনার সাথে ওইটুকু সময় উনি আমাকে তুমি থেকে তুইয়ে কনভার্ট করে নিয়েছেন, এতটাই ভালো। আর ইনি এসছেন সবার শেষে আমাকে এখন নিতে, আমার সব কমপ্লিট হয়ে যাওয়ার পর। আজকে এসেছিলাম জি বাংলা রান্নাঘরে, আর সাথে প্রিয় কনিকাদি। কিছু বলবে? আমি তোর ম্যাজিক দেখে অভিভূত। ও আমাকে 4বার রিড করেছে এবং আমি পুরো অবাক হয়ে গেছি, ও যে আমার কারেন্ট এনার্জি বলেছে। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট। থ্যাংক ইউ, অ্যান্ড আমার অনেক সুখে থাক। থ্যাংক ইউ, বাই বাই। গেছিলাম, তোমরা সকলেই দেখেছিলে, অ্যান্ড সেখান থেকে কি কি পেয়েছি সেটাই আজ তোমাদের সাথে শেয়ার করব। সব থেকে বড় পাওয়া হচ্ছে এই মেমেন্টোটা, মানে এইটাই হচ্ছে সব থেকে বড় গিফট, আর দেখতেও খুব সুন্দর। হ্যাঁ, এই ছিল হচ্ছে আমার সব থেকে কাছের আর প্রিয় গিফট। আচ্ছা, তারপরে আসবো, এখানে দিয়েছে লাল বাবার রাইসের বাঁশকাঠির চাল এখানে রয়েছে। হ্যাঁ, আর হচ্ছে এখানে রয়েছে সানরাইজের মশালা, এখানে এর মধ্যে কিছু কিছু মশলা রয়েছে, কাশ্মীরি মির্চ, তারপরে ধনিয়া, তারপরে গরম মশলা, তারপরে কিউমিন, গোটা হোল কিউমিন রয়েছে, এটা হচ্ছে জিরা গুঁড়ো রয়েছে, তারপরে আরও এরকম রয়েছে ছোট ছোট প্যাকেটে। আর একটাই রয়েছে, সেটা হচ্ছে এই ইয়েটা মৌরি একটা প্যাকেট। ওকে, আর বৈদ্যনাথের একটা ঘি রয়েছে, একটা ঘি পেয়েছি বৈদ্যনাথের, একটা কাসুন্দি পেয়েছি, আর হচ্ছে একটা চ্যবনপ্রাশ। তো এই হচ্ছে গিয়ে পুরো গিফট, অ্যান্ড খুবই ভালো, মানে গিফট পাওয়ার থেকেও মোমেন্টটাকে খুব এনজয় করেছি, খুব 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 ভালো লেগেছে। থ্যাংক ইউ জি,
এই এত সুন্দর প্ল্যাটফর্মগুলো আমাদের সাধারণ মানুষের জন্য রাখার জন্য।